আপনার কথাটা ঠিক বুঝলাম না। কুদ্দুস মতিনরে কইছে আপনার বলে আমি বিবাহ করছি। মতিন আবার এটা আমার বউরে কইছে। এখন বোঝেন আমার সংসারের কি অবস্থা। শোনেন, আপনার একটা কথা কই, কুদ্দুস এই ধরনের কোনো কথাই কইব না। মতিন বানায়া কইছে এই কথাটা, এতটুকু আপনার আমি কইতে পারি। তাই আমি একটা ব্যাপার লক্ষ্য করতেছি, আপনার ফ্যামিলির উপর মতিনের কিছু একটা নিয়ে খুব রাগ আছে। তোরে যে কাম করতে কইছি সেই কামে যা। রসুলপুরে গিয়া নিগারে আমার ফোন দিতে কর। জি আছে, ঠিক আছে। ও একটা কথা শুনলাম। বয় না, বসো। তোরে আমি বসতে কইছি না, বস। পেটে যত কথা আছে সব কর। আপনি মনে হয় একটু রাগ করতেছেন। কারণ তুই এখন যে কথাটা কবি সেটা আমিও জানি। তাহলে তোর কোয়ারই দরকার নাই। কয়ে যা, নইলে আবার দরজা পর্যন্ত যায় ফিরাইবি। দাদা ভাই নাকি আইতেছে? এই কথার উত্তর তো লীলাবতী সরকার আরো ভালো দিতে পারবে। জান তার কাছে যা। এর লগে কথা কইতে আমার ভাল লাগে না। হ্যাঁ, আমারে কথা কথা খালি অপমান করে। অপমান তো আমিও তোরে করি না, তাও তো আমার পিছারস না। এটা ঠিক আছে, কিন্তু আপনি তো তার দাস মালিকের মতো আচরণ করেন না। সীমার মধ্যে থাকলেই তো হয়। আমার মনে হয় তোর আর কোনো কথা নেই। লীলাবতী সরকার আমার লগে খুব বাজে আচরণ করতেছে। আইজো এখন পর্যন্ত আমারে ডাকে না। নিশ্চয়ই দরকার হয়নি তোরে। তা না, তিনি মনে হয় আমারে দূরে সরাই দিতে চাইতেছেন। তার লক্ষণ কিন্তু এটাই কয়। দূরে সরাই দিলে কি আমার কাছে আবি? আসিস না, আইলে জায়গা পাবি না। সামনে যে সময়, সেখানে আবেগের কোনো মূল্য নেই। মা ছাড়া আর কাউরে নিয়ে এখন আর আমার আবেগ নাই। সব বাদ দিয়া মাকে শিখা, সেটাই তোর লেগে ভালো। যা, অন্তরে আর সময় দিতে পারবো না। কাম আছে। অনেক কষ্টে বকুল পড়াইছে, আর একটু বসি। লাকিলি ওনাকে পেয়ে গেলাম, উনি আপনার এখানে আসছিল। বললাম যে আমাকেও নিয়ে চলুন। ঠিক আছে, বসেন। থ্যাংক ইউ। চান্দু, জি। উগান্ডারে নিয়ে ভেতরে যা, চল বসেন। জি। জোর করে দাওয়াত দিলাম না তো? না না, ঠিক আছে ঠিক আছে। আমি এমনিতে খুব লোনলি ফিল করতেছিলাম। সবাই আমার গাদ্দার ভাইবা। বলেছিলাম একদিন আপনাকে, আপনি ট্র্যাজিক হিরো। শুনতে ভালোই লাগে। ট্র্যাজিকটা সত্য, হিরোও সত্য। এনিওয়ে, আগামীকাল কে কে থাকছে আপনার সঙ্গে? কেউ না, আমি একলাই যাব। অবশ্য দিবা আমার ভগ্নিপতি আমার নিষেধ করছিল। আমি অবশ্য তাদেরকে বলছি যে আমি যাবো না, কিন্তু আমি যাবো। আমি আপনার সঙ্গে থাকবো। না থাকাটাই ভালো হবে, কারণ আপনার পথ আর আমার পথ এক না। এক, আপনি আমার সম্পর্কে কিছু জানেন না তাই বলছেন, কিন্তু এসআই রাশেদ সবকিছু জেনে গেছে।
কি করতেছেন? ভেরি শার্প পুলিশ অফিসার। আমার সমস্ত তথ্য উনি বের করে ফেলেছে। আমি নিজে থেকে কিছু বলতে চাই না, আপনিই আবিষ্কার করুন। বলার দরকার নাই। মানুষ নিজের কখনো আড়াল করতে পারে না, সে নিজেই প্রকাশ করে। তাই? হ্যাঁ। ওকে, আপনি চাইলে আপনার সঙ্গে থাকবো না, কিন্তু আপনার কাছে থাকবো। আমার ভয় ওই সোলেমান মৃধারে নিয়ে। কোনো ভয় নেই। লীলাবতী সরকারের বাবার খুনের সঙ্গে সুলেমান মৃধার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। তাকে অ্যারেস্ট করতেও গিয়েছিল, পাইনি। সুলেমান মৃধা পলাতক এখন। কিন্তু আমি তো শুনছি অনেকেই তার সাথে ফোনে কথা বলছে। সেটা পলাতক থাকা অবস্থায়। শাহবাজপুরে উনি নেই। একটা অবাক করার তথ্য পাইলাম। লীলাবতী সরকারের বাপের খুনে লীলাবতী সরকার মামলা করে নাই, মামলা করছে নিয়ন নামে একজন। এই নিয়নটাকে সেইটাই তো বুঝতে পারতেছি না। ওটা আমি। কি করেছেন? হ্যাঁ, রিস্ক একটু বেশি নিয়ে ফেলেছি। দাদা ভাই বিষয়টাকে একদমই ভালোভাবে নেয় নাই। আমি বুঝতে পারছি না আমার কপালে কি আছে। আপনি এসবের মধ্যে জড়াইলেন কেন? মানুষ যখন বাঁচতে চায় তখন হাজারবার মরে, আর যখন মরতে চায় তখন বাঁচে। নিগার, ওই নিগার, ঘরে আসস? আরে ভাবি, আপনি ভিতরে আসেন। না, তুই একটু হেনায়। বাইরে তারা কথা কইবেন, ভিতরে। আরে তুই এখানে একটু খারাপ, তোর লগে কথা আছে। শোন, সোলেমান মৃধা নাকি তোর লগে খারাপ ব্যবহার করছে। এই কথাটা শুই না আমি তোর লগে কথা কইতে আইছি। সত্য কথা? হ্যাঁ, রসুলপুর আসা বন্ধ করেন। আব্বা এটা নিয়ে প্রতিবাদ করে, আবার গলা টিপা দেয়। কি কি কইলি? খারাপ ফাজিল বেটা। হ্যালো, ফাইজলামি রাখেন। আপনি নিগারের লগে খারাপ ব্যবহার করছেন কেন কন? নিগার আমার মুখে গরম পানি ফিক্কা মারতে চাইছে, এর লাইগা। ওইসব কিচ্ছা কাহিনী কইয়া লাভ নাই। আপনি কি জিনিস সেটা আমি জানি না। খবরদার, আপনি কিন্তু রসুলপুর আর ঢুকবেন না। রসুলপুর আপনার বাপের পৈতৃক সম্পত্তি হইল কবে থেকে? এই, সাবধানে কথা কন। ওই কিসের সাবধানে কথা কম? আপনি কেনা রসুলপুর যাইতে নিষেধ করেন? আমি কি সেটা আপনি রসুলপুর আই লেটার পাইবেন, আর সেইটাই হইব আপনার ওয়ান ওয়ে জার্নি। আমারে কি আপনার কাছে রাখা দিবেন? দিয়েন, আমি এক পায়ে খাড়া। আপনার লাইগা না এই রসুলপুরের মাটিতে একটা কবর খুঁড়া রাখা হয়েছে, মনে রাখেন। তাই নাকি? হ্যাঁ, মরার যদি খায়েশ থাকে তাহলে আইসেন। যখন গিয়াছে ডুবি পঞ্চমীর চাঁদ, মরিবার হইল তার স্বাদ জীবনানন্দ দাস। হাসেন, ভালো করে হাসেন। কালকে আমি রকেট ট্রেনিয়া থানায় যাইতেছি। দিবা চেয়ারম্যান রেজ আপনি খুন করতে চাইছেন, সেইটা রকেট নিজের মুখে পুলিশে জানাইব। জানাক, প্রমাণ করা লাগবো তো। লগে যদি আমি পান জুড়ে নিয়ে যাই? কি কি ভয় পাইলেন? পান জুকই আছে সেটা আমি খুব ভালো করে জানি। এই, 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 খবরদার, এই কাম করবেন না। আমি আর রসুলপুরে যাবো না। এই আপনার কথা দিলাম, আমি আপনার পাঞ্জুরি নিয়ে দয়া করে থানায় যায়েন না। বাঁচতে চাইলে চুপ হয়ে যান। এই যে চুপ, একদম চুপ। আপনি নিগারের কাছে মাপ চান, আমি ফোন ডরে দিতাছি। দেন দেন, তারে দেন। হ্যালো। আম্মা, মাপ চাই।
আই এম ভেরি সরি। আপনি আমারে মাফ করে দিয়েন। আর কখনো আমি আপনার দোকানে মালাই চা খাইতে যাবো না। তার চাইতে ওই মালাইকা অরোরাই ভালো। আমি তার ছবি দেখুন। আপনি তো কইতেছেন ফাইজদামি কইরা। ফাজলামি না আম্মা, তারপরে যদি মনে করেন ফাজলামি করতেছি এর জন্য সরি, আমার মাফ করে দিয়েন। ঠিক আছে, মাফ করে দিলাম। থ্যাংক ইউ আম্মা। ওনারে দেন, কথাটা ফুল স্টপ করি। আচ্ছা রাখলাম। আচ্ছা, তাহলে ঠিক কর। নিগারদের সাইজ করা লাগবে। লীলাবতী সরকারের কাছে আমার নামে ও নালিশ করছে, আমারে ছোট করছে। রসুলপুরের এমন কাউরে ঠিক কর সে যেন খলিল মেম্বারের লোক হয়। মরার পর সব দায় যেন আমি ওই খলিল মেম্বারের উপরে দিতে পারি। আমি যাই, বোরহান তোর খেয়াল রাখবো। আগে তো আপনার নিরাপত্তা দরকার। আমার এ নিয়ে ভাবিস না। তাহলে আপনি আমার নিয়ে কেন ভাবতেছেন? এই প্রশ্নের উত্তর তো তোর জানাই আছে, তাও কেন জিগাইতেছিস? আমি যাই। স্যার, জি স্যার, জি ফোর্স রেডি স্যার। জি স্যার। না না স্যার, আর এক্সট্রা ফোর্সের দরকার নেই স্যার। জি দাদা ভাই একাই আসবেন, আমরা সেরকম তথ্যই পেয়েছি। সঙ্গে হয়তো বডিগার্ড থাকবে আর ড্রাইভার। জি স্যার, জি জি, হ্যাঁ সেরকমই তথ্য পেয়েছি স্যার, কোনো অসুবিধা নেই, ফোর্স লাগবে না স্যার। স্যার, জি স্যার, রাখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এক্সট্রা ফোর্সের কথা বলছিলেন, আমি নিষেধ করে দিলাম। ভুল করলেন, কোনো সমস্যা হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কোনো ধরনের প্রবলেম হবে না, আই এম শিওর। মিস্টার বেগের সঙ্গে কথা বলা দরকার। দাদাভাই সম্পর্কে ভালো ধারণা আছে, লোকটা কতটা ফেরোসাস। ওনার দেখা দাদা ভাই আর নেই, সো উনি সব ধারণা দিতে পারবে না। আমরা যা জেনেছি দ্যাটস অল। সো আর কোনো খোঁজ খবর নিতে হবে না। বাই দ্য ওয়ে, কাল চেয়ারম্যান ম্যাডামকে একটু এক্সট্রা বাড়তি ফোর্স দিতে হবে, মানে সিকিউরিটি দিতে হবে। সুলেমান মৃধা একবার ফেল করেছে, কিন্তু ও বসে থাকবে না, আবার ট্রাই করতে পারে। আপনি একটু দাঁড়ান, আমি ওদিকটা ঘুরে আসি। কোথায় যাচ্ছেন? ও ওয়াইফের সঙ্গে কথা বলবেন বুঝি? এখন তো ওয়াইফের কথা ভাবার সময় আছে। আরে থাকবে না কেন, দিন শেষে তো ভাবির কাছেই ফিরে যেতে হয় নাকি? এমন ভাবে বলছেন মনে হচ্ছে আপনি অন্য কারো কাছে যান। শুনুন, আপনাকে একটা জোক বলি। এক বউ তার স্বামীকে বলছে, শোনো, যেখানে তুমি কমফোর্ট ফিল করবে না সেখানে কখনো যাবে না। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, তাহলে তো আমার বাসায় ফেরা হবে না। কি বুঝলেন? যান, তাড়াতাড়ি আসবেন। স্যার, নিগার কারা তোমার লাগে কথা আছে? কি হয়েছে, আপনার মনটা খারাপ মনে হইতেছে? হ্যাঁ নিগার, লীলাবতী সরকার এখন আর আমার ডাকে না। হ্যাঁ, না ডাকলে কি আপনি যাইতেন না? ঠিকই তো যাইতেন। এবার নয় নিজে থেকে একবার দেখা করে। না নিগার, এই ব্যবহার যাইতে মন চাইতেছে না। আমার জীবন বাজি রেখা হ্যাঁ আমি কতবার বাঁচাইছি কও। এখন আমার নিজের জীবনের মালিক মনে করতেছে। আমি আর সামনে দিয়ে হাঁটলো হ্যাঁ মাইন্ড করে, সাইডে দিয়ে হাঁটলো হ্যাঁ মাইন্ড করে, এর লগে লগে হাঁটতে মানা করে, আর পিছে হাঁটতে কয়। এটা আমার জন্য ইজ্জতের সামাল না। এইভাবে কি হলে কাম করা যায় কও? আমি আসলে ভুল করছি।
নিজের দলটা না গুছায় হ্যালো কাম করতে গেছি। দেখেন কি হয়। আর কি সইরে আসা লাগবো, তবে এইবার যদি তার থেকে সইরে আসি এটাই ফাইনাল, আর কখনো তার কাছে যাবো না। আচ্ছা ভালো কথা, দাদা ভাই নাকি আইতেছে? এই তামসা তো বহুদিন ধরেই চলতেছে, আসার তো কোনো নামই নাই। এইবার ঠিকই আইব। লীলাবতী সরকারের কথায় যতটুকু বুঝলাম, এইবার আসা মিস হইব না, জন্মের সম্মুখে আইব। লীলাবতী সরকার তার জন্য প্রস্তুত হইতাছে, তার লোকজনও রেডি করতেছে। আর আজকে নাকি ঘুরতি তালুকদারের তার লগে কথা কইতে আইছিল। এই লোকটা যে কখন কোন দিকে থাকে এটাই বুঝতে পারি না। বুঝার দরকারও নাই। আচ্ছা তুমি একবার দিবারে ফোন দাও না। কে? আমি কেন ফোন দিব? হ্যাঁ কইছে আমারে ফোন দিতে। না তা অবশ্য কয় নাই। তাহলে ফোন দেবো কেন? শোনো নিগার, দিবার লগে তোমার ভালো সম্পর্ক থাকা দরকার। ছিল তো, ভালো সম্পর্ক ছিল না? কোনো মর্যাদা দিছে? তার সংগঠনে গিয়ে যে আমি টাকা দিছিলাম, মনে রাখছে এগুলা? মতিন ভাই না একবারে ঠিক কথা কয়, দিবা একটা অকৃতজ্ঞ মায়া। আপনি যে তার জীবন বাঁচাইছেন, কোনো দাম দিছে আপনার? কুকুর বিড়ালের মতো দূর দূর করে আপনার খেদাই দিছে, আর আপনি নির্লজ্জের মতো তারপরে বারবার হের কাছে যান। এখন আপনি করতেছেন তার আমার ফোন দিতে। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে। কিছু হইতো তুমি যদি আমার দলে যোগ দিতা। যে না দল সে হেন আবার যোগ দেওয়ার কথা কইতেছেন। ওসব বাদ দিয়ে চলেন আমরা সবাই মিলা দাদা ভাইয়ের আশা কেমনে ঠেকান যায় সে প্ল্যানিং করি। কি কইতেছো তুমি? আপনার কি মনে হয় সাহস নেই আমার? রক্তে দাগ দেয় না আমারে? একদিন ঠিকই দেখবেন লীলাবতী সরকারের মতো লাল কাপড় মাথায় বাইনে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবো। কারাও পাইবালই। এখন ভাবার সময় না, বোঝার সময়। প্রথমে বুঝবেন নিজের লগে। আমার বোঝার পালা তো শেষ, এইবার আপনার পালা। কারাও কই যাও? বাড়িতে যাইতেছি। চলো আমিও তোমার লগে যাই। চলেন। কি কিছু বলছেন না যে? কিছু একটা বলুন। গেলাম তাহলে। বৌমা কই? ও তো বাড়িতে আছে। তুমি এখন কই যাইবা? ওই লোকজনের সাথে একটু কথা কওয়া লাগবে। আচ্ছা তুমি যদি এইভাবে ব্যস্ত থাকো তাইলে ওরে তোমার ফুপুর কাছে রেখে আসো। ঠিক আছে। আব্বা খবরদার, তুমি কিন্তু বাইরে যাবো না। খোপা কিন্তু একদম নিষেধ করে দিছে তুমি যেন বাইরে না যাও। কালকে কি হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। মনে হচ্ছে যে সলমান মৃধা একটা মরণ কামড় দিল। কাল কোথাও সুলেমান মৃধাকে দেখা যাবে না। আপনি কিসের উপরে ভিত্তি করে এই কথা বলতেছেন? আপনি যেখানে আগে পিছে কেউই না। আহা, কালকে উনি তোমাদের লগে থাকবেন। না থাকলেই ভালো করবেন। লীলাবতী সরকার নিজেও নিজের নিরাপত্তার লাইগা দাদা ভাইয়ের ডেরা খোঁজ খবর রাখে। আব্বাস বেগর আহে অহন রাখে সোলেমান মৃধা। সোলেমান মৃধা ভিতরের খবর জানে না, জানলে পরে দাদা ভাইয়ের ঠিকানা জানার লেগা লীলাবতী সরকারের কাছে যাইব না। ওই হলো গিয়া মাথা মোটা একটা মানুষ। আগে মুসলিম সরকার তার মাথায় কাঁঠাল ভেঙে খাইছে, অহন খাইতেছে দাদা ভাই।